সকাল সকাল চলে আসলাম, লাউ পাতা নেব, লাউ শাক। তো লাউ শাক দিয়ে আজকে আমি ভিন্ন ধরনের আর একটা রেসিপি করব। তো লাউ পাতা তুলতে আসলাম, লাউ পাতা তুলে নেব। একটু বড় বড় দেখে একটু লাউ পাতা নেব। এই দেখুন, বেশ বড় বড় দেখে পাতা নিতে আসলাম। তো লাউ পাতা অনেকগুলোই নেব, 10-15টা নেব। কী বলেন তো, উপরে সব, আর এই যে জিলের ভিতরে জাকা দেওয়া, তো তা জলে নেমে তোলা লাগে। দেখেন, এই যে আমি অনেকগুলোই পাতা তুলে নিলাম, আর তুলব না। লাউ পাতা নিয়ে যাই, বুঝতেই তো পারছেন এগুলো মেডিসিন ছাড়া শাক, এতে কত স্বাদ লাগবে। তা চলুন, আমি সব লাউ পাতাগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। তো চলুন, লাউ শাক করার জন্য আমি যে মশলাটা নিয়ে নিছি, সেই মশলাটা শুকনো লঙ্কা, আদা কুচানো, কাঁচা লঙ্কা, রসুন, সাদা জিরা, কালো সর্ষে। তো নমস্কার, আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। তো আসুন বেটে নিই। আমার বাটা হয়ে গেছে সম্পূর্ণ, এবারে আমি তুলে নেব। তো মশলা বেটে নিলাম, আর চিংড়ি মাছ যে মিক্সারে ফেসে নিলাম, আর এই যে লাউ পাতা। তো লাউ পাতা কটা আমি এখন কুচিয়ে নেব। তো লাউ পাতাটা কুচিয়ে নেই। কচি কচি লাউয়ের পাতা বেশ সুন্দর, টাটকা টাটকা, এক্ষুনি ছিঁড়ে নিয়ে আসলাম গাছ থেকে। ওই দেখুন, আমি একদম কুচি কুচি করে লাউ পাতাটাকে নিয়ে নিলাম লাউ পাতা। তো আসুন, লাউ শাকটা আমি এই থালাটার ভিতরে নিয়ে নেব। নিয়ে নিলাম থালার ভিতরে। চিংড়ি মাছটাও দিয়ে দেব, মশলা দিয়ে দেব, হলুদের গুঁড়ো, স্বাদ মতন নুন, আর দেব সরিষার তেল। মেখে নেব এবার। মাখানো হয়ে গেছে সুন্দরভাবে, দেখুন আমি কত সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো এখন বলা হচ্ছে এটা কীভাবে খাওয়া যাবে। তো এই টিফিন ক্যারির ভিতরে সুন্দর করে সাজিয়ে দেব। একদম খুব সুন্দরভাবে এই যে বসিয়ে দিলাম। জল দিলেও হবে, না দিলেও হবে, ওই যে শাকে একটা জল থাকে বাপে, সেই বাপটাই হবে। তো আমি একটুখানি জল দিয়ে দেব। এই যে থালাটায় মাখাইছিলাম, সেই থালাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব লাইট। তো দেখুন, এবারে ঢাকনাটা আটকিয়ে দেই। তো আসুন, উনানের কাছে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগেই, আর জল গরম দিয়ে দিয়েছিলাম। তো বাটিটা এখন এই জলের ভিতরে বসিয়ে দিলাম। 10 মিনিট বাদে এবারে তুলে নেব। কড়াইয়ের জলটাও একদম শুকিয়ে গেছে। তুলে নিলাম, খুলে দেখি কি হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনারা বড় চিংড়ি দিয়েও করতে পারবেন, আর অবশ্যই লাউয়ের পাতাগুলো একদম কচি পাতা নেবেন, তাহলে খেতে স্বাদ ভালো হবে। তো আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটা আর ফিরাতে লাগলো না, এটা এইভাবেই হয়ে যায়। পাতা কুচানো তো, আর চিংড়ি মাছটাও বাটা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, নমস্কার।